হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 9.2 যেখানে আছে মোট 6টা প্রশ্ন, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রশ্ন সমাধান করবো, কিন্তু এই ভিডিওর মধ্যে শুধু 1 আর 2 সমাধান করবো। তার লগে কিছু কনসেপ্ট বুঝবো। কনসেপ্ট কথার অর্থ হলো এই অনুশীলনী প্রত্যেকটা অঙ্ক করতে হলে আমরা দুইটা উপপাদ্যের প্রয়োজন, ঠিক আছে। তো উপপাদ্যগুলো তোমরা কইমো আমি। তার আগে আমি এটাই কইতে চাই যে তোমরা যারা যারা অনুশীলনী 9.1 দেখছো না, তোমরা দেখিলে, ঠিক আছে। কারণ অনুশীলনী 9.1 এর মধ্যে কয়েকটা ছবি চিত্র আসছিল, 1 নম্বর মোট 6টা, তো আমরা করবো। তো এখানে আমাদের দুইটা উপপাদ্য, আমরা যেহেতু অনুশীলন 9.2 সমাধান করতাম, উপপাদ্য কি তা আমি তোমরা বোঝাইতেছি। মনে করো একটা আমরা সামান্তরিক লিখি এইভাবে, ঠিক আছে। সামান্তরিকের আমরা জানি দুইটা বাহু কিতা থাকে, সমান এবং সমান্তরাল থাকে, ঠিক আছে। তো দেখো আমি এখানে লিখছি, মনে করো এটা একটা কিতা আছে সামান্তরিক। তো দুইটা বাহু সমান্তরাল হইলে এ বি সি ডি আমরা নাম দিতে পারি। তো এ বি সমান্তরাল হইবে সি ডি। তো সামান্তরিকের বাহু আমরা উপরেরটাও লম্বা করতে পারি, নিচেরটাও লম্বা করতে পারি, ঠিক আছে। তো আমরা যতটুকু প্রয়োজন, তো মনে করো এ বি বাহুটার আমরা একটু লম্বা করে লিখি, ঠিক আছে। মনে করো অতটুকু আমি বাড়াইছি। তো এটা বাড়াই আমি এইভাবে একটা সংযোগ করে দিব এইভাবে। ঠিক একই রকমভাবে আমি এটারে এখানে সংযোগ করে দিব এবং এখানটার নাম দিলাম ই এফ। তো যেহেতু দেখো এখানে এ বি সি ডি সামান্তরিকের মধ্যে ভূমি কিতা হইব, ভূমি ডিসি, ঠিক আছে। ডিসি ভূমির মধ্যে দুইটা সামান্তরিক আছে। একটা সামান্তরিক কিতা হইব এ বি সি ডি একটা আছে, আর একটা সামান্তরিক হইব ই এফ সি ডি বা ডি সি ই এফ, ঠিক আছে। আমি কইতে পারি। তো যদি এক উপপাদ্যটা হইল যখন ওই দুইটা সমান্তরাল রেখার একই ভূমি, ওই যে নিচের ডিসি ভূমির মধ্যে সামান্তরিক দুইটা আছে, তো একই ভূমির মধ্যে যখন দুইটা সামান্তরিক লেখা হইব এরকম ভাবে, ঠিক আছে। দুইটা সামান্তরিক যখন এইভাবে লেখা হইব, এই দুইটা সামান্তরিকের কালি কিতা হইব সবসময় সমান হইব, ঠিক আছে। অর্থাৎ আমরা লিখতে পারি যে কালি এ বি সি ডি সমান, কালি এ বি সি ডি কোনটা, এ বি সি ডি সমান হইব কালি ই এফ সি ডি, ঠিক আছে। ই এফ সি ডি বুঝছো, আশা করি। এটা হচ্ছে 1 নম্বর উপপাদ্য। 2 নম্বর উপপাদ্য হইল গিয়া আরেকটা সামান্তরিক আমরা লিখি। মনে করো এখানে একটা সামান্তরিক আমরা লিখি। উপপাদ্যগুলো কিন্তু মনে রাখবে, আমরা খুবই প্রয়োজন, ঠিক আছে। এগুলো আমরা জানতে হলে। তো সমান্তরাল রেখা দুইটা আগে লিখিলে এখানে মনে করো এটা হইলো একটা সামান্তরিক, আমরা আবার লিখছি। এটার মধ্যে আমি একটা ত্রিভুজ লিখিলাই। ত্রিভুজ মনে করো এ বি সি ডি, এখানে আছে ই, ঠিক আছে। তো আমরা উপপাদ্য আমরা জানি যে যখন ওই অনুশীলনী 9.1 যখন করছিলাম, আমরা একটা উপপাদ্য শিখাইছিলাম তোমরা যে কোনো দুইটা সমান্তরাল রেখার মধ্যে যদি একটা সামান্তরিক থাকে এবং একই ভূমির মধ্যে যদি একটা ত্রিভুজ থাকে, তাহলে ত্রিভুজটার কালি এই সামান্তরিকটার কালির অর্ধেক হয়। অর্থাৎ এখানে আমরা যে ত্রিভুজটার কালি বার করি, অর্থাৎ আমরা লিখতে পারি যে কালি ত্রিভুজ কিতা আছে, ত্রিভুজ ডি ই সি, কালি ত্রিভুজ ডি ই সি সমান হইব কিতা হাফ। হাফ মানে অর্ধেক, অর্ধেক কিতার কালি এ বি সি ডি মানে সামান্তরিকের কালি, ঠিক আছে। হাফ অফ কালি এ বি সি ডি। তো আমি এই অনুশীলনী সম্পূর্ণ অঙ্কগুলো করানোর আগে তোমরা এই দুইটা উপপাদ্য করছি, দুইটা উপপাদ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা এবং পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। শুদ্ধ উত্তর দিয়ে আইব যে যদি একই ভূমির মধ্যে যখন দুইটা সামান্তরিকে থাকে, সামান্তরিক দুইটার কালি সমান, তো এটা শুদ্ধ না বলতো আমরা এখানে পাইছি। যখন একই ভূমির দুইটা সামান্তরিক থাকবো, ঠিক আছে, তখন এটা কি তাইব, একই ভূমি তার সামান্তরিক সমান্তরাল রেখার লগে থাকবো, যখন এটা কালি সমান দুইটা সমান হইব। ঠিক একই রকম একই ভূমিতে থাকা এবং একই সমান্তরাল রেখার মধ্যে থাকা ত্রিভুজটির কালি সামান্তরিকের কালির অর্ধেক হয়, এটা আয় পরীক্ষায়। তো এটা আমরা 1 মার্ক দিলে আশা করি তোমরা পারবা, ঠিক আছে। তো উপপাদ্য দুইটা আমরা করব, তো উপপাদ্য দুইটা মনে রাখবো। এখন আমরা সমাধান করিলে অনুশীলন 9.2 কোয়েশ্চেন নাম্বার 1 আর 2। কোয়েশ্চেন নাম্বার 1 এর মধ্যে একটা চিত্র দিয়ে দিছে। চিত্রটা কিতা কইছে দেখো। চিত্রটা কইছে যে এবিসিডি একটি সামান্তরিক, এই এবিসিডি সামান্তরিক যেখানে এই লম্ব ডিসি, অর্থাৎ এই বাহুটার লম্ব আছে ডিসি ভূমির মধ্যে। ঠিক একই রকম সিএফ লম্ব আছে এডি, অর্থাৎ সিএফ রেখাটা আছে এডি ভূমির মধ্যে। যদি এ বি সমান আছে 16 সেন্টিমিটার, অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য 16, এই সমান আছে 8 সেন্টিমিটার, এই বাহুটার দৈর্ঘ্য আছে 8 সেন্টিমিটার এবং সিএফ আছে 10 সেন্টিমিটার হয়, তাহলে এডি নির্ণয় করে। এডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতাম, ঠিক আছে। চলো এটা সমাধান। প্রশ্নের মধ্যে যেরকম চিত্র আছে সেম আমরা এজ ইট ইজ লিখছি, ঠিক আছে। প্রশ্নের মধ্যে বিভিন্ন বাহুর বিভিন্ন দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা দৈর্ঘ্যটা আগে লিখলাই। দৈর্ঘ্য এ বি দেওয়া আছে 16 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর এই বাহু, তো যেহেতু হচ্ছে এই লম্ব ডিসি, তো এই লম্ব ডিসি হলে এই কত হইব 90 ডিগ্রি এবং
এই CF লম্ব AD কইছে, তো CF এর দৈর্ঘ্য এখানে কোণ কত হইব 90 ডিগ্রি কোণ হইব। তো এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহুর দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার। ঠিক একই রকম ভাবে CF বাহু, যে CF বাহুটা এটার দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটার সমাধান করতাম AD, ওই AD বাহুর দৈর্ঘ্য। তো এখানে প্রথমে আমরা লিখলাম যে দেওয়া আছে, কি কি দেওয়া আছে এটা লিখলে আগে। দেওয়া আছে প্রথম লিখবো যে AB দৈর্ঘ্য সমান হলো 16 সেন্টিমিটার। তারপরে হলো গিয়া AE সমান হলো গিয়া AE সমান 8 সেন্টিমিটার। তারপরে আছে CF সমান আছে 10 সেন্টিমিটার। আমার হচ্ছে AD বাহুর দৈর্ঘ্য বার করতাম। তো প্রশ্ন লিখিয়া দেওয়া আছে দিয়ে আমরা লিখবো। ঠিক আছে, এখন আমরা যদি এই সামান্তরিকটার কালি বার করতে লাগে, সামান্তরিকের কালির সূত্র তোমরা হয়তো সবাই জানো, যারা জানো না আমি কইতেছি। এটা হচ্ছে সামান্তরিকের কালির সূত্র হচ্ছে ভূমি পূরণ উচ্চতা। ঠিক আছে, উচ্চতা কয় বা উন্নতি কয়। ঠিক আছে, তো যদি এখানের মধ্যে আমি যদি ডিসি ভূমি ধরি তো উচ্চতা কত হইব AE, আর যদি AD ভূমি ধরি উচ্চতা হইব CF। ঠিক আছে, কেন AE আর CF উচ্চতা হইব, কারণ আমার হইছে প্রশ্নের মধ্যে কয়ে দিছে যে AE লম্ব আছে ডিসির মধ্যে। ঠিক আছে, ডিসি বাহু, তো ডিসি বাহুর মধ্যে AE লম্ব আছে, তো লম্ব উভয় দিকে 90 ডিগ্রি থাকে এবং এটা উচ্চতা ধরা যায়। ঠিক একই রকম AD লম্ব, CF লম্ব হচ্ছে AD, তো CF লম্ব হইব AD। ঠিক আছে, তো AD ভূমি ধরলে CF হইব উচ্চতা, ডিসি ভূমি ধরলে AE হইব উচ্চতা। তো আমরা অতএব দিয়ে লিখলাম যে সামান্তরিকের কালির সূত্র আমরা দরকার এখানে কেন, কারণ ভূমি পূরণ উচ্চতা আমরা লিখলে পরে এটা AD যেহেতু ভূমি, তো ভূমির দৈর্ঘ্য বার করতে পারবো। কালি সমান লিখবো, আচ্ছা সামান্তরিকের লগে ABCD লাগাইতে যে ABCD সামান্তরিকের কালি অতএব দিয়ে। ঠিক আছে, ABCD সামান্তরিকের কালি আমরা লিখবো ভূমি পূরণ উচ্চতা। তো প্রথমে আমি যদি দেখো এখানে যদি ভূমি AD ধরি উচ্চতা কত হইব CF, দেখো ভূমি যদি AD ধরি উচ্চতা কত হইব CF, আমরা লিখবো ভূমি পূরণ উচ্চতা। তো ভূমির নাম আছে AD, ভূমির নাম হলো AD পূরণ CF কত আছে, CF হলো উচ্চতা হইব CF ইজ ইকুয়াল টু কেন দিছি, কারণ যেহেতু সামান্তরিক এখানে একটা, সামান্তরিকের যে কোনো ভূমি যে কোনো উচ্চতা ধরো একটা সামান্তরিক, তো এই কারণে বিভিন্নভাবে করলে আমরা কালি তো সেম পাইব। অর্থাৎ আমি যদি AD ভূমি ধরে CF উচ্চতা নিয়ে যদি সামান্তরিকের কালি বার করি, তো এটার সমান যদি ডিসি ভূমি ধরে এই সামান্তরিকের কালি বার করি তো সেম হইব মানে আনসার। তো যেহেতু আমি AD ভূমি ধরেছি CF হইব উচ্চতা, তো এইভাবে সামান্তরিকের কালি সমান হইব কি তার, যদি ডিসি ভূমি ধরি। তো ডিসি ভূমি ধরলে আমরা লিখবো যে ডিসি ইন্টু উচ্চতা হইব গিয়া AE। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে পার্থক্য। এখন বুঝছো আশা করি। তখন দেখো প্রশ্নের মধ্যে সব কিছু দেওয়া আছে। AD বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, ADর জায়গায় থাকবো ইন্টু CF কত আছে 10 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু ডিসি কত দেওয়া আছে, ডিসি বাহু কিন্তু দেওয়া নাই, কিন্তু আমরা জানি এটা যেহেতু একটা সামান্তরিক, তো ডিসি বাহুর বিপরীত বাহুটা কিন্তু AB, এবং আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল থাকে। তো এটা যত মানে AB যত হইব 16, ডিসিও সেম হইব, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমানও থাকে সমান্তরাল থাকে। তো এটা 16, এটা হইব 16, তো ডিসি কত হইব 16 ইন্টু এই কত দেওয়া আছে 8 সেন্টিমিটার প্রশ্নের মধ্যে দেওয়া আছে দেখো। ঠিক আছে, এখন দেখো আমরা ফর্ম করব AD ইজ ইকুয়াল টু এখানে হইব 8 16, এটা হইল গিয়ে 48-এর 8, এটা আছে 4, 8 থেকে 8 4 12, আর নিচে আছে কত 10। কেন 10 হইব, কারণ ADর লগে 10 পূরণ আছে, সমানের বাম দিকে ডান দিকে গেলে হয়ে যাব ভাগ। তো এখন আমরা ভাগ করিলাম এটারে। ঠিক আছে, ভাগ যদি করি AD সমান এটা নিচে 10 আছে, একটা শূন্য, তো উপরে 1 ঘর পরে দশমিক বসাই দিব 12.8 সেন্টিমিটার হইব গিয়া আনসার। ঠিক আছে, আমার প্রশ্নের মধ্যে কইছে এটা বার করতাম, তো আমি আনসার বার করে লিখছি। একদম সহজ না প্রশ্নটা, ঠিক এইরকম পরীক্ষা আওয়ার সম্ভাবনা আছে, তোমরা মনে করিয়া মানে ভালো করিয়া বোঝার চেষ্টা করবা এবং সমাধান করবা। তো কোয়েশ্চেন নাম্বার 2 কিতা কইছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 টা আমরা সমাধান করে লাই। কোয়েশ্চেন নাম্বার 2 কিতা কইছে, যদি EF G এবং H যথাক্রমে ABCD সামান্তরিকের বাহুগুলোর মধ্যবিন্দু হয়, তাহলে দেখাও যে কালি EF GH সমান হাফ অফ কালি ABCD। ঠিক আছে, তো চিত্রটা আগে লিখি। দেখো প্রশ্নের মধ্যে যেরকম কইছে এরকম আমরা চিত্রটা লিখছি যে ABCD একটা সামান্তরিক। ঠিক আছে, যেখানে EFGH কইছে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু। তো আমি নিচে দেখো AB বাহুর মধ্যবিন্দু E, BC বাহুর মধ্যবিন্দু F, আর CD বাহুর মধ্যবিন্দু G, আর DA বা AD বাহুর মধ্যবিন্দু হইছে H। এখন আমরা এইগুলো কিতা করছি সংযোগ করার পরে তোমরা মনে রাখবা যে যখন এই সামান্তরিকের মধ্যবিন্দুর দ্বারা সংযোগ করা বাহুগুলো, অর্থাৎ প্রত্যেকটা যেহেতু মধ্যবিন্দু কইছে বাহুগুলোর, তো সংযোগ করা যে মধ্যবিন্দু
মধ্যবিন্দুর দ্বারা যে সংযোগ করা চিত্রটা ওই চিত্রটার নাম কি তা ইএফ জিএইচ কইতে পারি এই চিত্রটা একটা সামান্তরিক হইব মনে রাখবা সিম্পল কথা যে সামান্তরিকের মধ্যবিন্দুর দ্বারা সংযোগ করা বাহুর দ্বারা তৈরি হওয়া চিত্রটি বা চতুর্ভুজটি একটি সামান্তরিকই হয় ঠিক আছে এখন দেখো আমরা এটার কিতা করছি এইচ এফ সংযোগ করছি এটা অনেকভাবে করা যায় এইভাবে যোগ দিতে পারো এইচ এফ বা ইজিও সংযোগ করা যায় ঠিক আছে তোমরা স্কুলের মধ্যে বা টিউশন এরকমও করতে পারো যে ইজি সংযোগ করিয়া তোমরা সমাধান করতে পারো তো আমি এখানে এইচ এফ নিয়েছি এবং প্রশ্নের মধ্যে যেটা আমরা লেখার প্রয়োজন এটা তোমরা এখানে দেওয়া আছে লিখবা আমি লিখছি না উপরে যে দেওয়া আছে দিয়ে এবিসিডি সামান্তরিকের যার ইএফ জিএইচ এবি বিসি সিডি এবং এডি এর মধ্যবিন্দু ঠিক আছে আর আমরা কিতা প্রমাণ করতে লাগবে প্রমাণ করতে হইবে যে কালি ইএফ জিএইচ অর্থাৎ এই ইএফ জিএইচ সামান্তরিকটার কালি এই এ বি সি ডি সামান্তরিকের কালির আধা হইব অর্থাৎ হাফ অফ কালি এ বি সি ডি ঠিক আছে এখন যেহেতু আমরা একটা অঙ্কন করছি অঙ্কন কিতা যে এইচ এফ সংযোগ করছি আমরা অঙ্কনটা লিখতে লাগবে অঙ্কন দিয়ে আমরা লিখবো যে এইচ এফ রেখা সংযোগ করা হলো ঠিক আছে এখন দেখো এখন আমরা প্রমাণ করতে লেটারে কিভাবে করব এখানে দেখো মনে করো এই চিত্রটা মানে এইচ এফ পর্যন্ত রেখা আছে মানে এইচ এফ এর নিচে মনে করো কিছু নাই যদি না থাকে এটা কিরকম থাকবে চিত্রটা এরকম থাকবে এরকম যে এ ই বি এখানে আছে এইচ এখানে আছে এফ দেখো উপরের চিত্রটা লিখছি এই চিত্রটা যেটা দেখা যায় ঠিক আছে এই চিত্রটা এখানে লিখছি এই চিত্রটা যদি লিখি আমরা জানি যে সামান্তরিকের একই ভূমি কিতা আছে এইচএফ এবং একই সমান্তরাল রেখা মানে এবি আর এইচএফ যেহেতু সমান্তরাল তো একই ভূমি আর একই সমান্তরাল রেখা যদি থাকে একটা ত্রিভুজ এবং একটা সামান্তরিক তাহলে আমরা কইতে পারি ত্রিভুজের কালটা সামান্তরিকের কালে আধা এই অনুশীলনী শুরু করার আগে আমি তোমার উপপাদ্যটা বুঝাইছি তো এই উপপাদ্য প্রথমে এটা লিখবো ঠিক আছে প্রথম আমরা লিখে নিব যে প্রমাণ দিয়া টান দিয়ে আমরা লিখবো এখানে যে সামান্তরিক কোণটা ধরবো আমরা এ বি এফ এইচ বা এ এইচ এফ বি ঠিক আছে যে কোনো একটা যেভাবে ইচ্ছা লিখতে পারে যে আমরা লিখবো যে সামান্তরিক এ এইচ এফ বি লিখে নিলাম ঠিক আছে এ এইচ এফ বি সামান্তরিক এ এইচ এফ বি এবং ত্রিভুজ কোনটা আছে এইচ এফ ই বা ই এফ এইচ তাম এবং লিখবো ত্রিভুজ ই এফ এইচ এর একই ভূমি কিটা আছে একই ভূমি হইব এইচ এফ হইব এটার কথা কইছে এইচ এফ একই ভূমি হইব গিয়া এইচ এফ এবং সমান্তরাল রেখা কেটে হইব এইচ এফ একটা আর বি একটা ঠিক আছে আমরা লিখবো যে এইচ এফ এবং এ বি ঠিক আছে যদি হয় বা এ বি এর মধ্যে অবস্থিত লিখতে পারি এটা লিখছি যে সামান্তরিক এইচ এফ বি এ বা এ এইচ এফ বি এর এইভাবে লিখছি যে সামান্তরিক এ এইচ এফ বি এবং ত্রিভুজ এইচ ই এফ বা ই এফ এইচ এর একই ভূমি হচ্ছে এটা আর সমান্তরাল রেখা হচ্ছে এইচ এফ আর এ বি ঠিক আছে তো এটার মধ্যে অবস্থিত কিটা আছে একই ভূমির মাঝে অবস্থিত এইচ ই এফ বা ই এফ এইচ ত্রিভুজটা যদি অবস্থিত থাকে আমরা লিখতে পারি উপপাদ্য মতে কিটা লিখতে পারি যে ত্রিভুজটা আছে ত্রিভুজটার নাম কিটা ধরছি ই এফ এইচ ত্রিভুজ ই এফ এইচ ইজ ইকুয়াল টু হইব হাফ অফ কালি লিখবো কালি ত্রিভুজ ই এফ এইচ ইজ ইকুয়াল টু হাফ অফ কালি সামান্তরিকটা কিতা লিখছি এ এইচ এফ বি ঠিক আছে এটার আমরা 1 নম্বর দিব ঠিক আছে বুঝছো আশা করি ঠিক একই রকম ভাবে আমরা যেহেতু মনে করো উপরের ত্রিভুজটা নিছি উপরের ত্রিভুজটা ই এফ এইচ ঠিক আছে ওখানে ত্রিভুজটা নিব গিয়া জি এইচ এফ বা এফ জি এইচ ঠিক আছে এফ জি এইচ নিব গিয়া যদি এফ জি এইচ ত্রিভুজ নেই তাহলে আমার সামান্তরিক কোনটা লইতে লাগবে ডি সি এফ এইচ এটা লইতে লাগবে ঠিক আছে আগে যেমন ই এফ এইচ ত্রিভুজ লইছি তো আমার কিতা ত্রিভুজ সামান্তরিক নিছি যে এ বি এফ এইচ সামান্তরিক নিছি ওখানে আমার এফ জি এইচ ত্রিভুজ নিতে হলে আমার এইটা নিতে লাগবে নিচে অংশটা এইচ এফ তো এইচ এফ এর জায়গায় থাকবো এরকম আছে অংশটা ঠিক আছে এটার মধ্যে ত্রিভুজ আছে এটা হইল গিয়া জি আর এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি এই ত্রিভুজটার কথা কইছে তো এটার একই ভূমি কিতে হইব দেখো
আমরা এখানে আবার দিয়ে লিখে নিলাম যে ত্রিভুজ কোনটা হইব এইচ জি এফ লিখতে পারে বা এফ জি এইচ, আমরা লিখে নিলাম যে এফ জি এইচ এবং সামান্তরিক কোনটা হইব ডিসি এফ এইচ হইব, ডিসি সামান্তরিক ডিসি এফ এইচ, ত্রিভুজ এফ জি এইচ এবং সামান্তরিক ডিসি এফ এইচ, যে ডিসি এফ এইচ এর একই ভূমি এবং একই ভূমি কেটা আছে, একই ভূমি ধর্ম এইচ এফ লিখলে এবং সমান্তরাল রেখা কেটা হইব ডিসি আর এইচ এফ, ঠিক আছে, ডিসি এবং এইচ এফ এর মধ্যে অবস্থিত, ডিসি এইচ এফ এর মধ্যে অবস্থিত। যদি অবস্থিত হয় আমরা লিখতে পারি যে কালি ত্রিভুজটার নাম কি লিখছি এফ জি এইচ, ত্রিভুজ এফ জি এইচ ইজ ইকুয়াল টু হাফ অফ কালি, সামান্তরিকটা কেটে হইব যে নিচে নাম এটা ডিসি এফ এইচ। এখন দেখো এটা লিখিলে 2 নম্বর, ঠিক আছে। এখন আমরা যদি দুইটা ইয়ারে যোগ করি, দুইটা ইয়কে বলতে গেতা যে দুইটা সমীকরণ আছে, দেখো এখানে কেটা আছে কালি ইএফ এইচ, কোনটা এইটা ইএফ এইচ উপরে ত্রিভুজটা এটার কথা কইছে, আর একটা ত্রিভুজ আছে কালি এফ জি এইচ, যে এফ জি এইচ এটা 2 নম্বরে, তো 1 নম্বরের আর 2 নম্বরের ত্রিভুজ দুইটা যোগ করলে কত পাই আমরা দেখো তো। যদি আমরা ত্রিভুজ দুইটারে যোগ করে দেই, এই দুইটা ত্রিভুজে যোগ করলে আমরা পাইলাম একটা সামান্তরিক, ঠিক আছে, এ বি সি ডি, ঠিক আছে, দুইটা একলগে মিললে আমরা পাইম ওইটা চিত্রটা এ বি সি ডি। তো এখানে আমরা নেক্সট স্টেপ লিখতে লাগবে, অতএব দিয়ে আমরা লিখবো যে সমীকরণ 1 প্লাস 2 ইমপ্লাইজ দিলাম সমীকরণ 1 ও বাম দিকে কেটা আছে, বাম দিকে আছে কালি ত্রিভুজ ই এফ এইচ প্লাস এই যে 1 প্লাস 2, 1 এর দেখো সমানের বাম দিকেরটা আর 2 এর সমানের বাম দিকেরটা আগে প্লাস করব, তো সমানের বাম দিকে কেটা আছে কালি ত্রিভুজ এফ জি এইচ, ঠিক আছে, এই দুইটা যোগ করব, সমানের জায়গায় সমান দেব, এখানে হাফ আছে, এখানে হাফ আছে, হাফ কমন নিব গিয়ে ব্র্যাকেটে লিখে লিখব কালি এইচ এফ বি, কালি এইচ এফ বি প্লাস হইব কালি ডিসি এফ এইচ, ঠিক আছে। এখন দেখো এই দুইটা যদি যোগ করে কালি ইএফ এইচ, কোন ত্রিভুজটা, এই ত্রিভুজটার কথা কইছে কালি ইএফ এইচ এবং কালি এফ জি এইচ, এই দুইটা ত্রিভুজ যখন একলগে যোগ করব, যোগ করলে কি তাইব এই দুইটা ত্রিভুজটা যোগ করলে একলগে যাব ই এফ জি এইচ, মানে এই দুইটা একলগে যোগ করলে ওই চিত্রটার মধ্যে আইব এই দুইটা একলগে ই এফ জি এইচ। তো আমরা লিখিলাম এখানে কালি ই এফ জি এইচ ইকুয়াল টু হাফ, হাফের জায়গায় থাকলো এখানে কালি আছে এ এইচ এফ বি, কালি এ এইচ এফ বি এটা মানে এই সামান্তরিকটা, আর একটা কালি আছে ডিসি এফ এইচ, এই দুইটা সামান্তরিক যখন একলগে যোগ করবো দুইটা একলগে কি তাইব, এই দুইটা সামান্তরিক একলগে বললে কি তাইব এ বি সি ডি, ঠিক আছে। এখানে লিখলাম হাফ অফ কালি এ বি সি ডি। দেখো প্রশ্নের মধ্যে আমরা যেটা হয়েছে এটা আমরা সমাধান করে লাইছি, প্রশ্ন কি তা হচ্ছে দেখো প্রমাণ করে যে ই এফ জি এইচ সমান কালি হাফ অফ কালি এ বি সি ডি, তো আমরা এখানে পাইছি ই এফ জি এইচ সমান কালি হাফ অফ কালি এ বি সি ডি, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা। তো কোয়েশ্চন নম্বর 1 আর 2 এই অনুশীলনীর সমাধান করছি 9.2। তো বাকি প্রশ্নের সমাধানগুলো ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, তোমরা প্লেলিস্টে ক্লিক করবা, ক্লিক করলে সবগুলো ভিডিও পাইলে বা এক জায়গায়। সো আজকে এতটুকু থাকছি, ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার।